চলে গেছেন। সেদিন আমার নবী এত কেঁদেছিল, আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছে। আমার নবীর কান্না দেখে যত জীবজন্তুরা ছিল সবাই হাউমাউ করে কেঁদেছিল। আমার নবী বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বেশ কিছুক্ষণ পরে চিন্তা করলেন, এখন আমি যাব, হয়তো মায়ের ঘুমটা ভেঙে গেছে, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। যেমনই আমার নবী এক পা দুই পা করে বাপের কবরের কাছ থেকে মার কাছে আসছেন, বাবা দেখছেন নিজের চোখে মা আছে গো, কিন্তু মায়ের এখনো ঘুমটা ভাঙেনি। মায়ের ঘুমটা কেমন করে ভাঙবে রে বাবা? মা যে ঘুমালো, কালো ঘুমালো, আর সারা জীবনের মতো আমেনা উঠবে না, সারা জীবনের মতো জগৎটা ছেড়ে আমেনা চলে গেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন আমার মায়ের ঘুম ভাঙে না, মা কেন জাগে না? আমার নবী মাকে ডাকতে পারে না, বেয়াদব হয়ে যাবে বলে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমি নিজের কানখানা একবার মায়ের সিনাতে রেখে দেখি কোনো নিঃশ্বাস চলে কি না। যেমনই আমেনা মা, আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছে, যেমনই রেখেছেন বাবা দেখছেন মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মা জগতে বেঁচে নেই। আমার নবী কাঁদতে কাঁদতে একদিকে দাঁড়িয়ে গেল। উম্মে আইমান বুঝে গেছে আমেনা জগতে নাই। উম্মে আইমান আমার নবীকে টেনে যেন বুকে লাগিয়েছে, বলছে ওরে লাডলা দুলারা, ওরে কলাজার পারা, চলো বেটা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী বলছেন, চাচি মা আমার মাকে ছেড়ে আমি মক্কা নগরে যাব না, আমি মা ছাড়া থাকতে পারবো না। চাচি মা আমি মা ছাড়া যে থাকতে পারবো না, আমি একাই কেমন করে যাব? মা, মাগো একবার তুমি উঠে যাও মা, একবার আমাকে বুকে নাও মা। আমার নবী 6 বছর বয়সে মার পাশে দাঁড়িয়ে মাকে ডাক দিচ্ছেন, মা মাগো একবার আমাকে বুকে নাও, একবার আমার সঙ্গে কথা বলো মা। কিন্তু কেমন করে কথা বলবে বাবা? আমেনা সারা জীবনের মতো চলে গেছে। উম্মে আইমান বলছেন, আমেনা ওরে, উম্মে আইমান বলছে, বেটারে চলো তোমাকে তোমার দাদু জানের কাছে নিয়ে যাব। আমার নবী বলছেন, চাচি মা আমি মাকে ছেড়ে যাব না। উম্মে আইমান বলছে, বেটারে আর মা মা বলে কান্দিও না। এই জন্য তো কবি লিখেছেন, বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। আমি না বল, আমার নবী কাঁদছেন আর বলছেন, মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, কি বলছেন আমার নবী? ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা
বলো না, মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা। হাজার হইল আমার নবী মাকে হারিয়েছেন আর সহ্য করতে পারে। উম্মে আয়মান আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি এ সন্তানকে কেমন করে বুঝাবো। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার মার দিকে দেখছেন, একবার বাপের কবরের দিকে দেখছেন। যদি কোনো ছোট সন্তান নিজের মার চেহারা খানা দেখে মা ইন্তিকাল করেছে, বলুন ওই সন্তান কেমন করে দিলখানা থামবে বাবা। নবী আমার মার কাছে মার চেহারা খানায় একবার দেখছেন, একবার বাপের কবরের দিকে দেখছেন, আর মুখে বলছেন মা গো মা আমি তোমার বুকে চেপে মা তুমি আমাকে বুকে নিয়ে মদিনা গিয়েছিলে মা, আজকে আমি কেমন করে খালি হাতে তোমাকে হারিয়ে আমি আমার দাদু জানের কাছে যাব মা। হাজার হইল নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারালেন, আজকে আমার নবী 6 বছর মাকে হারাচ্ছেন বাবা। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন মা গো মা আজকে আমি কেমন করে খালি হাতে যাব মা। উম্মে আয়মান বলছেন বেটা রে আর তুমি মা মা বলে কান্দিও না, চলো তোমাকে তোমার দাদু জানের কাছে নিয়ে যাব। উম্মে আয়মান বলছেন খোদা গো আমি আমেনাকে দাফন করব নাই সন্তানকে বুঝাবো। আমার আল্লাহ তাআলা বাবা দোয়া কবুল করলেন। জঙ্গলের দিক থেকে 2টা লোক চলে আসলো সাদা পোশাক পরে, বলছেন আয়মান তুমি কান্দিও না কান্দিও না, তুমি ওই ছেলেকে সামলাও, আমার নবীকে সামলাও, আমেনাকে আমরাকে দাও, আমেনাকে আমরা দাফন করে দিব। বাবা ওই 2 জন ব্যক্তিকে ছিল, একজন ছিল জিবরাইল আর একজন ছিল মিকাইল। আমেনাকে নিয়া বাবা গো যেই জায়গাতে স্বামীর কবরখানা ছিল, আব্দুল্লাহর কবরখানা ছিল, আমেনাকে সেই জায়গাতে দাফন করলেন। বাবা গো আমেনা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো আমেনা দুনিয়া ছাড়লেন আর আমার নবী মুস্তাফাকে উম্মে আয়মান বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা চলো বেটা চলো তোমার দাদু জানের কাছে চলো। আমার নবীকে সান্ত্বনা দিয়া আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে উম্মে আয়মান 1 পা 2 পা করে যাচ্ছেন। একটু দূর আমার নবী আগিয়ে গিয়েছেন, পা 1 কদম আগে বাড়ে না, আবার দৌড় দিয়ে মার কবরের কাছে চলে আসলেন। আমার নবী কাঁদছেন আর বলছেন মা গো ও গো মা আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম মা, আজকে 6 বছর বয়সে তোমাকে হারিয়ে দিলাম মা। মা গো কে আমাকে গোসল বানিয়ে দিবে মা, কে আমাকে নতুন জামা পরিয়ে দিবে মা, কে আমার গালে মুখে চুমা দিবে মা, আমার সব শেষ হয়ে গেল মা। বাবা গো যার মা জগতে বেঁচে নেই তার দুনিয়াটা অন্ধকার বাবা, পৃথিবীটা সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী ছোট্ট কালে আম্মাকে হারায়া বলছেন উম্মে আয়মান বলছে বেটা চলে আসো। আমার নবীকে টেনে নিয়ে যাচ্ছেন, আমার নবী রাস্তা ধরে যাচ্ছেন, শুধু পিছনে ঘুরে ঘুরে মার কবরখানা দেখছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন, উম্মে আয়মান বলছে বেটারে এক কাজ করো তুমি 1 পা 2 পা করে যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু বাজার করে নিরে বেটা। উম্মে আয়মান বাজার গেল আর আমার নবী 1 পা 2 পা করে যাচ্ছেন দাদু জানের কাছে। ওইদিকে জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে 1 সপ্তাহ ছুটি দিয়া
যখনই একটা মাস কেটে গেছে, বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমিনাকে বেটির চাইতেও বেশি ভালোবাসে। আব্দুল মুত্তালিব খানা পানি বন্ধ করে দিয়েছেন, একটা চেয়ারে বসেছেন, একটা চেয়ারে পাখানা রেখে শুধু মুখে আমেনা আমেনা বলে কাঁদছে। আমার নবী যেমনই পার্শ্বে দাদু জানের পার্শ্বে গিয়েছেন, নবী মুখে কথা বলতে পারে না, শুধু দাদু শব্দখানা বলেছে, আর যেন মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব যেমনই মুখটা তুলে আমার নবীর দিকে দেখেছে না বাবা, খোদার কসম আমার নবীর দিকে দেখার পরে আব্দুল মুত্তালিব নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। আব্দুল মুত্তালিব দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে, ফুলে গেছে। মার জন্য এত কেঁদেছে, বাপের জন্য এত কেঁদেছে, আমার নবী আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে বলো। আমার নবী শুধু মা শব্দখানা বলেছে, আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝা গেল আমি যেটা ভয় করছিলাম সেটাই হলো, আমার আমেনা হয়তো ফিরে এলো না। আমার নবী দাদু জানের বুকে লেগে গেছে, ডুগরে ডুগরে কাঁদছে দাদু জান। আমি মার কোলে চেপে গিয়েছিলাম, দাদু জান আমার মাকে আমি জীবিত আনতে পারলাম না, রাস্তায় হারিয়ে দিয়েছি। আব্দুল মুত্তালিব আর সহ্য করতে পারলেন, বৃদ্ধ আব্দুল মুত্তালিব নবীকে টেনে সান্ত্বনা বুক দিয়ে বুকে লাগিয়েছে, দাদু ভাই কান্দিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে। আমার নবী বলছেন, দাদু জান আমি মার গর্ভে থাকতে নিজের আব্বাকে দেখতে পেলাম না, যে মার কোলে চেপে আমি আস্তে আস্তে বড় হতাম, সে মাও আমাকে ছেড়ে চলে গেল, দাদু জান আমি কেমন করে থাকবো। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুক কানে করে নিয়া বলছে না, দাদু ভাই শুনো তুমি আর কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। দাদু ভাই কান্দিও না, তোমার মানাই তো কি, আমি তো তোমার দাদু জান, এখনো বেঁচে আছি। হাজার হলো মার মতন কে হবে ভাই, মার মতন কেউ হবে না। আমার নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব ঘরে আছে। তো আব্দুল মুত্তালিব আমার নবীকে বলছেন, দাদু ভাই তুমি আরামে শুয়ে যাও। আমার নবী একদিকে শুয়ে আছেন, মুখটা ঘুরিয়ে, ঘুম আসে না ভাই, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আব্দুল মুত্তালিব বলছে, দাদু ভাই শুয়ে যাও। আমার নবী বলছেন, দাদু জান কেমন করে ঘুমাবো, কেমন করে আমি। বললো কেন? বললো দাদু জান কালকে এতক্ষণ আমার মায়ের বুকে মাথাটা দিয়ে আমি আরাম করছিলাম, আজকে যদি আমার মা থাকতো তবে আমার মায়ের বুকে মাথাটা দিয়ে আমি আরাম করতাম। আব্দুল মুত্তালিব বৃদ্ধ আর থাকতে পারলেন না, ডুগরে ডুগরে কাঁদতে লাগলো, আল্লাহ আমি কেমন করে বুঝাবো আমার দাদু ভাইকে। আমার নবী বলছেন, দাদু জান যদি আমার মা থাকতো তবে মা আমাকে বুকে করে নিয়ে একটু আরাম করতো। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ যদি আমার দাদু ভাই না ঘুমায় তবে আমাকেও ঘুমটা আসবে না। নবী কখনো ঘুমাই না, নবী এক মিনিটের জন্য ঘুমাই না। বাবা গো, আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আমার নবী এক জায়গাতে শুয়ে আছেন, আব্দুল মুত্তালিব এক জায়গাতে শুয়ে। আমার নবী চিন্তা করছেন, আল্লাহ আমি যদি না শুয়ে যাই আমার দাদু জান ঘুমাবে না। আমার নবী এমনিতে চোখটা বন্ধ করে আছেন, আব্দুল মুত্তালিব চিন্তা করছেন দাদু ভাই আমার শুয়ে গেছে। আব্দুল মুত্তালিব ঘর থেকে উঠে গেল আর একটা ঘরে চলে গেছেন। ওই ঘরটাতে গিয়া আব্দুল মুত্তালিব ডুগরে ডুগরে কাঁদছে, আমেনা আমেনা বলে কাঁদছে। ওই আমেনাকে 5টা মিনিট না দেখলে আব্দুল মুত্তালিব থাকতে পারে না। আজকে আমেনা সারা জীবনের মতো চলে গেছে।
আব্দুল মুত্তালিব কাঁদতেছিল, আমার নবী উঠে চলে গেছেন। দাদুজান আপনি কাঁদছেন কেন? আব্দুল মুত্তালিব কেন অন্য ঘর গেলেন কাঁদতে? আব্দুল মুত্তালিব সবুরের পাহাড় হয়েছিলেন। আমি যদি ছোট্ট ছেলের সামনে কান্দি তবে উনার কান্না থামবে না। আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, ভাই কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। হায়রে জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বলছেন, দাদু ভাই তোমাকে একটা কথা বলে দি, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনোদিন কোনো কষ্ট হতে দিব না। জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই আমি সাত যদিও আমার কলেজা কেটে তোমার কদমের নিচে বিছাতে হয় আমি বিছিয়ে দিব, কিন্তু তোমাকে কোনোদিন কষ্ট দিব না। চিন্তা করছেন যে মার মতন তো আমি ভালোবাসা দিতে পারবো না, অথচ একটু তো সান্ত্বনা দিব। আমার নবীকে সান্ত্বনা দিয়ে আব্দুল মুত্তালিব রাখলেন। বাবা গো, মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন 6 বছর বয়সে, মাকে হারালেন। এবার 6 বছর বয়সে আমার আব্দুল মুত্তালিবের কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কয় বছর হলো ভাই? আমার নবী কার কাছে এখন থাকলেন? উঠাকে ফেক দেंगे, ভুল ভাল বলে। হ্যাঁ, কার কাছে থাকলেন আমার নবী? আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব আমার নবীর কেটা? আপনাদের ভাষায় কি কহে? দাদু। আহা, দাদু ভাই, বাপ রে, ভদ্র ছেলে রে, দাদু ভাই। যাকে সবারই ভাষাতে একটু ফের টেঁড়া টুঁড়ি না থাকলে ফের হবে না, তো একটু টেঁড়া টুঁড়ি থাকতেই হবে ভাই। বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, আসুন একবার গোটা মাজমা জোরে সোরে একবার দরুদ পাক করুন, জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একবার গোটা মাজমা জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ। একটু 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। এদিকে ফের কিছু লোক এইভাবে থাকছে কেনে? ঠান্ডা লাগছে? এগুলা দিনে যদি ঠান্ডা লাগে তাহলে হইল কাজ। হ্যাঁ, একটা জানেন, একটা বাদশা যখন মারা যাইছে জানেন, তো উনার 4টা বেটাকে ডাক দিয়ে বলছে মারা যাওয়ার আগে, বেটা শুন, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে নামাজ কাজা হয়নি। এ বলে বাদশা মারা গেল। ওর 4টা বেটা চিন্তা করলো, ইমাম সাহেব কোনটা পাবো রে ভাই, চলো পীর সাহেবের কাছে, ওদের তো নামাজ কাজা নাই। তো পীর সাহেবের কাছে গেল, তো উনারও নামাজ কাজা। মুফতি সাহেবের কাছে গেল, উনারও নামাজ কাজা। মৌলানার কাছে গেল, উনারও নামাজ কাজা। সবারই নামাজ কাজা। এরা 4 বেটা ইমাম সাহেব খুঁজতে খুঁজতে জুতা ছিঁড়ে গেল, ইমাম পাই না ভাই। এরা 4টা বেটা চিন্তা করছে, রাস্তার ধার দিয়ে চলে আসে, হায় আল্লাহ, বাপ মরলো তো মরলো, আমাদের জুতা ছিঁড়েই মরলো, ইমাম পাই না। বেচারা রাস্তা ধরে চলে আসে, আর একটা লোক কি বলে, ওই বাগানে নেংটি কইসা হালবাহি ছিল। নেংটি কইসা বলে না, কি বলছে, কি বলছে ওটাকে আপনাদের? লিঙ্গুঠি, কেউ পাঠা বলে, একদম নেংটি কইসা হাল বাহিছে। ওই লোকটা হাল বাহিতে বাহিতে ওই বাদশার 4টে বেটাকে ডেকছে আর বলছে, ওই তোমরা কাঁদছো কেন? বলে, ভাই বলিও না তো,
আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার জীবনে নামাজ কাজা নাই। ভাইরে আমরা সারাদিন ইমাম খুঁজলাম, পাইলাম না, মন মিজাজ ভালো নেই। তো ওই লোকটা হাল বাহিনী এংটি কইছে, ওই লোকটা চট করে বলছে, ভাই আমার জীবনে নামাজ কাজা নাই, চল আমি পড়িয়ে দিই। এরা বাপরে ওকে বুকে ধরেছে, ইমাম তো পেয়েছি, বুকে ধরে আদর করে লিয়ে গেল, আগে বইসা মিষ্টি খিলাইলে, হ্যাঁ খিলার পর নামাজ হয়ে গেল, জানাজা হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। তো ওই জানাজার নামাজে মাওলানা সাহেব, হাজি সাহেব, মুফতি সাহেব সবাই তো আছে। তো আলিম উলমা চিন্তা করছে, হ্যাঁ রে আমরা আলিম উলমা হয়ে আমাদের নামাজ কাজা, আর এই লোকটা সারা জীবন মাঠে পাট্টা হয়ে হাল হয়ে, ওর নামাজ কি কাজা নাই? ওকে জিজ্ঞাসা করতো, ডাকলো ওকে, এই শোন, আচ্ছা তোমার কি জীবনে নামাজ কাজা হয়নি? ও চট করে বলছে, ধুর মাওলানা সাহেব এটা কেমন কথা বলছেন, আমি বাপ জন্মের নামাজই পড়িনি, তো কাজা কোনটি পাবো? নামাজ পড়বো তাহলে না কাজা হইবে? এইরকম হলো অবস্থা ভাই। একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। হ্যাঁ, মাঝে মধ্যে ফের কানাইলে হবে না, তো সব দিকে দেখতে হবে, তো নাহলে তো ফের ঘুম চলে আসবে, মুশকিল হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আমার নবী এখন কার কাছে আছেন ভাই? কার কাছে আছেন চাচা? আব্দুল মুত্তালিবের কাছে। নবীর বয়স কত বললাম? কয় বছর? 8 বছর। এই 8 বছর বয়সে আমার নবী একদিন ঘুম থেকে উঠেছেন, দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই তোমার চোখ লাল কেন, ব্যথা হয়? আমার নবী বলছেন, হ্যাঁ দাদু জান, আমার চোখে খুব ব্যথা হয়। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, ভাই চিন্তা করো না, সকাল বেলাতে আমার নবীর হাতখানা তোরা নিয়ে চলে যাচ্ছে না বাবা। আমার নবী বলছেন, দাদু জান কোথায় নিয়ে যাবে না? আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের তাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। যদি 7 সমুদ্র পার হতে হয় হব, তোমার চোখের দাওয়া যতক্ষণ না করব আমি বাড়ি ফিরবো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছে না বাবা। যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমন জঙ্গলে যেতে নাই, আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি কার কাছে যাব? কোনো ডক্টরের কাছে যাব না, কোনো নার্সিং হোমে যাব না, কোনো সার্জনের কাছে যাব না, কোথায় নিয়ে যাবে? পার্শ্বে একজন আল্লাহওয়ালা রাহেব ছিল, ভাবছেন উনার কাছে যাব আর মনের কথা খুলে বলবো, আমার পোতার চোখের দাওয়া নিব। যার আল্লাহওয়ালা জানতেন তাদের কাছে। আব্দুল মুত্তালিব গিয়ে দেখছেন তো বাইরে থেকে, মানে ভিতর থেকে লক করা, তার মানে ভিতরে কেউ আছে কিন্তু লক করে রেখেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে একবার ডাক দিতে হবে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, ওগো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। 3 বার ডাক দিয়েছেন বাবা। ও যুবক বন্ধুরা, যেই সময়তে আমার আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে না, রাগেব কি শুনতে পাই নাই? তখন রাগেব কি করতেছিল? ও যুবকেরা, যেই সময়তে আমার দয়ার নবী মুস্তাফা রাগেবের গেটে দাঁড়িয়েছিল, সেই সময়তে ওই রাগেব একখানা পুরানা কিতাব বার করে নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। আমার নবীর পরিচয় পড়ছেন। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালিব। এই সমস্ত ঘটনা পড়ছেন আর আমার নবী রাহেবের দরবারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে রাহেব যখন বেরিয়ে আসে না, তো রাহেবের ঘরের ছাদ হিলতে লাগলো। আর বলছেন, ওগো রাগেব তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার ওপরে পড়ে যাব। রাহেব কি বলছে? ছাদ বলছে, রাহেব তোমার বাড়ির বারান্দায় 8 বছর বয়সে আমার নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরে, তাড়াতাড়ি বের হও, নচেত ছাদ তোমার উপরে পড়ে যাবো। রাহেব চিন্তা করলে ব্যাপার খারাপ, এই ছাদ হিলছে কেন রে বাবা?
রাহে বুঝে গেল যে বাইরে কোনো সাধারণ ব্যক্তি নেই, ভাই আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। জোরে বলুন। রাহে বা দেরি করলেন না, কি করলেন জানেন? রাইখে চট করে বাবা ওযু বানায়া, যেমনই বাবা গেটটা খুলেছেন বাবা, যেমনই দরজা খোলা, সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল। নবীর ওপরে নজর পড়েছে, রাগে একদম দেখে ডাইরেক্ট হয়ে আছে, আর চোখ হটাই না, পলক মারে না। তো আব্দুল মোত্তালিব বলছে, রাহে তোমাকে 3 বার ডাক দিলাম, বেরিয়ে আসলে এসে কথা নেই, আমার পোতার দিকে কেন দেখে ডাইরেক্ট হয়ে গেছো? তখন রাহেব কি বলছেন? রাগে বলছেন, আব্দুল মোত্তালিব আগে বলো, এ আপনার পোতাকে কেন আমার বাড়িতে নিয়ে আসেন? আব্দুল মোত্তালিব বলছেন, রাহেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা? ওই রাহেব বলছেন, ওগো আব্দুল মোত্তালিব শুনে নাও, বিশ্বের মধ্যে এমন কোন সার্জেন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জেনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মোত্তালিব বলছেন, তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? বলে হবে। বলে তুমি তো এখনই বলছো হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জেনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? তখন রাহিব কি বলছে শুনেন। রাজা বলছেন, ও আব্দুল মোত্তালিব আমি বুঝে গেলাম, আমার জানতে বাকি নাই, এই ছেলের চেহারা দেখে নিয়েছি আর আমি বুঝে গেছি, ও আব্দুল মোত্তালিব আপনার এই ছেলেটা সাধারণ হতে পারে না, আপনার এই পোতা যদি গয় তবে শেষ জামানার নবী হবে। জোরে বলুন, শেষ জামানার নবী হবে। ও আব্দুল মোত্তালিব চিন্তা করতে হবে না, এই পৃথিবীর এমন কোন ডাক্তার নাই যে চোখটা ভালো করতে পারে। ও আব্দুল মোত্তালিব আপনি বাড়ি নিয়ে যান আর ওই নবীকে বিছানাতে শুইয়ে দিবেন, আর আমার নবীর থুথু নিয়ে আমার নবীর চোখে লাগিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আব্দুল মোত্তালিব বলছেন, জীবনে শুনিনি যে থুথু দিলে চোখ ভালো হবে। তো রাহেব যখন বলছে একবার নিয়ে যাইয়ে দেখি। রাগে আমার আব্দুল মোত্তালিব আমার নবীকে নিয়ে গেলেন, বিছানাতে শুয়ে দিয়েছেন, আমার নবীর থুথু মোবারক নিয়ে আমার নবীর চোখে লাগিয়ে দিয়েছেন, আর বলছেন, দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। জোরে বলুন। আমার নবীর থুথুতে চোখ পর্যন্ত ভালো হইল। আচ্ছা বলুন তো, আমরা থুথু যদি চোখে দিত ভালো হবে না কানা হবে? কানা হবে না? আমার নবী থুথু তরকারিতে দিয়েছেন তো তরকারি পর্যন্ত বেড়ে গেছে। আজকাল আপনি এক কাজ করিয়েন তো, বাড়ি যায় আর তরকারিতে একটু থুথু দিয়ে বলিয়েন, বিবি রে তরকারিতে থুথু দিয়েছি, তো বিবি কি করবে? সাহার নিয়ে ঝাড়বে কিনা? ঝাড়বে না? হ্যাঁ, তো আমার নবীর থুথু হলো একটা ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের থুথু হইলো থুথু আর আমার নবীর থুথু হইলো ওষুধ। আচ্ছা, আমার নবী কি থুথুতে নিজের চোখটা শুধু ভালো করেছেন? না, কি ভালো করেছেন? মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। আমার দয়ার নবী মুস্তাফা ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, একটু মুখটা বাড়াইয়া একটু থুথু দিয়ে দিয়েছেন বাবা। যেমন দিয়েছেন বন্ধরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। জোরে বলুন। আবে জমজম থেকে উত্তম হয়েছিল। তাহলে বলুন তো বেরাদার, আমার নবীর সাথে তুলনা কাউরি করা যাবে? নবীর তুলনা কাউরি করা যাবে? যদি কেউ আমার বলে যে নবী আমাদের মতো, তাহলে তোকে বল যে তুই তরকারিতে থুথু দে আর তোর বিবিকে খাওয়া, খাইয়ে দেখা। কি বলছে? ছি, জীবনে হবে না ভাই। আমার নবী মাংসতে থুথু দিয়েছেন তো মাংস পর্যন্ত বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো ওই নবীকে কি করে ভোলা যাবে ভাই? এ বেরাদার বন্ধুগণ বাবাজি, আর ওই নবীর আজকে আমরা জীবনী শুনছি, যে নবীর তুলনা কাউরির সঙ্গে করা যাবে? করা যাবে না। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, আপনাদের ভাষায় একটু আমার সাথে সাথে পড়বেন, ইমানটা তাজা হবে। জোরে সোরে আমার সঙ্গে পড়বেন। आयो ही करके उनका चर्चा अपन दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে গোটা মাজমা পড়বেন, আমার নবী পর্যন্ত খুশি হয়ে যাবে। কারণ এইখানে আপনারা বসে আছেন পড়ছেন, আমার নবী এই জায়গাতে হাজির ও নাজির আছেন। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন। पुकारो या रसूल अल्लाह या, जोरे पुकारो या रसूल अल्लाह। आयो ये करके उनका चर्चा अपन दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल, पुकारो या रसूल अल्लाह या। पुरनूर है जमाना सुबह सवेर वाला दत, पुरनूर है जमाना सुबह सवेर वाला दत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वाला दत, माहे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वाला दत। हाँ बाब काबा मस्जिद अक़सा पर मकाम आमना, नसब पर चम हो गया है, नसब पर चम हो गया है, अहलन व सहलन मरहबा। यूं ही करके उनका चर्चा अपन दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। ঢিকিবান এতগুলা লোক থেকে এদিকের কহেন, এরা মনে হয় ঘুমিয়ে গেছে এদিকের চাচাগুলা। হ্যাঁ দেখি তো কার দিল আছে যে সত্যিকারের নবীর প্রেম নিয়ে বসে আছেন, একটু হাত তুলে ইশারা করে আমাকে বলবেন सरकार की आमद। হাত তুলবেন, তাহলে আমার নবী খুশি হবে। নবীকে ভালোবাসলে তো হাত তুলবেন, আর যদি আবু জেহেলকে ভালোবাসে এভাবে দেখি পরিচয় দেন তো দেখি। গোপীটোলা নতুন টোলা, এটা গোপীটোলা না নতুন টোলা কোনটা? আর গোপীটাকে মানে আলাদা আলাদা আছে নাকি? এটা নতুন টোলা নাকি? তো সবাই বলছে গোপীটোলা গোপীটোলা, আমিও চিন্তা করছি গোপীটোলা ফের কোনটা রে বাবা। তো নতুন টোলা, এটা হচ্ছে নতুন টোলা। মাশাল্লাহ। তো নতুন টোলার মাটিতে যারা সত্যিকারী নবীকে ভালোবাসেন দুই হাত তুলে একটু ইশারা করবেন। আমার নবীর প্রত্যেককে দেখছেন, আমার নবী যদি খুশি হয় আমার আল্লাহ পর্যন্ত খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যিকারী নবীর আশিক যারা দিওয়ানা একটু হাত তুলে ইশারা করেন सरकार की आमद। এখন হাত তুলে চেয়ারে যারা বসে আছে দেখতে পাই না, আমার চোখ এইদিকে আছে, 4-5টা চোখ আছে এমনি। হ্যাঁ ভাই মোহব্বতে মন থেকে প্রাণ থেকে হাত তুলেন। सरकार की आमद, दिलदार की आमद, जरा ऊंचा बोलो, जरा झुम के बोलो, अव्वल की आमद, आखिर की
আউয়াল কিয়ামত আখির কিয়ামত বাড়ি চলো। বাড়ি চলো ফের মারহাবা কইলে হবে? সবটাতে সুর দিলে দেবে না ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ, মুআজ্জাজ বন্ধুগণ, একটু ঠকতে হয় না, ঠকলে হয় না। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছাড়লাম ভাই? হ্যাঁ, আমার নবীর থুথুতে একটা কুয়ার পানি পর্যন্ত কি হলো? আবে জমজম থেকে উত্তম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার নবীর বয়স কত? 8 বছর। এই 8 বছর বয়সে যখন আমার নবীর বয়স হলো 8 বছর, তখন নবীর দাদু জান আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। কয় বছর? 120 বছর। তো আব্দুল মুত্তালিব একদিন চিন্তা করছেন, আমার বয়স তো প্রায় 120 বছর, আমি আজ আছি কাল নাই, যদি আমার ইন্তিকাল হয় তো আমার এই পোতার দেখভাল কে করবে? কারণ কাউকে তো জমা দিয়ে যেতে হবে। যদি আমার হঠাৎ করে ইন্তিকাল হয়ে যায়, মরণের তো কোনো গ্যারেন্টি নেই। নিঃশ্বাস ছাড়বেন, ঢুকবেন, তার কোনো গ্যারেন্টি নেই। এখান থেকে জীবনী শুনে বাড়ি পৌঁছতে পারবেন, তার কোনো গ্যারেন্টি আছে ভাই? আমি জীবনী করে বাড়ি যেতে পারবো, তার কোনো গ্যারেন্টি আছে? সব জিনিসে ইয়েস নো আছে। মরণের ব্যাপারে ইয়েস তো ইয়েস, নো এর কোনো গল্প নেই। তো আব্দুল মুত্তালিব ভাবছেন, যদি আমার ইন্তিকাল হয়ে যায় তো আমার পোতার দেখভাল কে করবে? আব্দুল মুত্তালিব একদিন ওনার 9টা বেটাকে ডাকলেন। একটা বেটা তো দুনিয়াটা ছেড়ে চলে গেছেন, ছোট্ট বেটা আব্দুল্লাহ। 9টা বেটা তো আছে, ডাকলেন। 9টা বেটা এসে আব্দুল মুত্তালিবের সামনে এসে লাইন দিয়েছেন। আব্দুল মুত্তালিব বলছেন, ওরে আমার লাডলা দুলারা বেটারা, আজকে তোমাদের একটা কথা বলার জন্য ডাকলাম। বলছেন, আব্বা গো, বলুন আব্বা, কেন, কি এমন কথা আছে আপনি ডাকলেন? আব্বা বলুন। এই চুপচাপ থাক বাবা, কেন ডাকলেন বলুন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটারে, দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে। আমার নবী দাদুজানের পাশে আছেন আর বেটাদেরকে দেখাচ্ছে। বলছেন, ওরে লাডলা দুলারা, আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মামিনার কলেজার টুকরা বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে। বলো রে ছেলেরা, এই ছেলের দেখভালের ভার কে টানিবে? তবে আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। কারণ আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমি ফুইটা বললে তো হবে না, আরো বেটারা কষ্ট পাবে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা বলো, এই ছেলের দেখভাল কে নিবে? খোদার কসম, আবু তালেব নিজে হাতটা আগে তুলে দিলেন। আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচব আমার এই ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব। আব্দুল মুত্তালিব বলছেন, ও বেটা আবু তালেব, যখন তুমি দায়িত্ব নিবে তবে একটা কথা মনে রাখিও, তোমরা ভালো করে জানো এই ছেলের বাবা মা জগতে বেঁচে নেই। ওরে বেটা, যদি আবু তালেব তোমার বাড়িতে কিছু খাবার তৈরি করবে, বেটা তোমার ছেলেদের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। বেটারে, যদি তুমি কোনো নতুন জামা তৈরি করবে, তোমার ছেলেদের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করলেন, আমার নবীকে টেনে চাচিমা বুকখানে লাগিয়েছে না। আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই আব্দুল মুত্তালিব আমার নবীকে বেটা আবু তালেবের কাছে সঁপে দিয়া 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবক বন্ধুরা, আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালেন।
6 বছর বয়সে আমার নবী মাকে হারালেন, 8 বছর বয়সে আমার নবী দাদু জানকে হারালেন। বাবা গো, এবার আমার নবী চাচা আবু তালেবের কাছে থাকলেন। বন্ধুগণ চিন্তা করেন, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, ওই নবী আস্তে আস্তে করে বাবা গো যার ভালোবাসা পাচ্ছে সে আমার নবীকে ছেড়ে চলে যাচ্ছে। হাজার হইলে আমার নবী চাচার কাছে আস্তে আস্তে থাকতে লাগলো। বাবা গো, আমার নবীর বয়স থাকলো 8 বছর। জানাবে আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। ও যুবকেরা, ও গো মা, একটা কথা মাথায় রাখবেন মা, আমার নবী মুস্তাফা চাচার কাছে যখন থাকছেন বাবা, তবে একটা কথা আমাকে বলেন, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? একটু জোরে বলুন। আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে বাবা? লাভ হবে। কি করে লাভ হয়েছিল? একটা মারাত্মক ঘটনা শুনালেন। মক্কা নগরে একবার পানি হয়নি, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি পানি নেই। পানি না থাকলে যা হয়, নদী গালা শুকিয়ে গেছে, গাছগুলা শুকিয়ে গেল, লাল লাল হয়ে গেল। তো গ্রামের লোকজন কান্নাকাটি শুরু করেছে, কি করব। তবে কিছুটা লোক দল বেঁধে চিন্তা করছে, চলো আমরা মন্দিরে গিয়ে আরাধনা করব পানির জন্য। তো দল বেঁধে মন্দিরে যাচ্ছে। তো একটা লোক বলছে, কোথায় যাবে? বলে মন্দিরে যাব, পানির জন্য আরাধনা করব। বলে মন্দিরে গিয়ে লাভ নাই, যদি তোমরা পানি নিতে চাও তবে মক্কা নগরে একটা এমনই সন্তান আছে, উনি যদি দোয়া করে দেয় তবে আল্লাহ গ্যারেন্টি পানি দিবে। সেটাকে বলে, সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালিব, মানে নবী কি চাচা। এই যে চাচার সাথে আছেন না, নবী তো মাকে হারালেন, বাবাকে হারালেন, আর দাদুজানকে হারিয়ে এখন কার কাছে থাকলেন আমার নবী? চাচার কাছে থাকলেন, আবু তালেবের কাছে। তো আবু তালেবকে গিয়ে বলো, উনি যদি দোয়া করে দেয় পানি হয়ে যাবে। তো দোয়াল বাইন্ধা আবু তালেবের কাছে হাজির। বলছেন, ওগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনার কাছে ভরসা করে আসলাম। বলল, কি হলো? বলে, হুজুর তাড়াতাড়ি চলেন, না হলে সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। কি হলো বলো? বলল, হুজুর গো, আমাদের গ্রামে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, গাছপালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে যায়, আপনি তাড়াতাড়ি করে চলুন, নয়তো সব শেষ হয়ে যাবে। আবু তালিব চিন্তা করছে, আমাকে তো ভরসা করে এসছে, আমার কাছে ভরসা করে এসে আমাকে তো যেতেই হবে। আবু তালেব বাবা গো যেমনই বের করছেন, একটু চুপ না রে বাবা, কালকে তোরা এখানে বসতে দিব না। আবু তালেব বলছেন, যেমনই বের করছেন বাবা, আমার নবী বলছেন, চাচা। বলল, কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন সেজে গুজে? বললে, বাবা আর বলিও না, আমার নবীর বয়স কত আছে এখন বলুন তো? 8 বছর। চাচাকে বলছেন, চাচা আপনি কোথায় যাবেন? বলে, বাবার বলিও না, ওই যে দেখো হাজার হাজার লোক এসছে, আমাকে বিশ্বাস করে এসে আমাকে যেতে হবে, আর একটু পানির জন্য দোয়া করতে হবে, পানি না হলে সব শেষ হয়ে যাবে। আমার নবী বলছেন, চাচা গো আপনি যাবেন, আমাকেও সাথে করে নিয়ে চলেন। বলে, না না বাপরে, তোমাকে নিয়ে যাব, কি হবে যদি হারিয়ে যাও তুমি? আমার নবী মনে মনে বলছে, আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। আমার নবী মনে মনে বলছে, ফুইটার বলছে না, আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হবে না। তো চাচাকে তো রাজি করাইতে হবে। আবু তালেব বলছেন, ভাতিজা তোমাকে নিয়ে যাব না। আমার নবী বলছেন, চাচা গো, চাচা আমাকে নিয়ে চলেন, আপনার লস হবে না চাচা, কথা দিলাম আপনার লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না, ছোট্ট ছেলে তো। তো আবু তালেব বলছে, হারে ভাতিজা, ওখানে হাজার হাজার লোক থাকবে আরাফাতের ময়দানে, যদি তুমি কোথাও হারিয়ে যাও তাহলে কি হবে? কারণ আমার আব্বা আব্দুল মুত্তালিব তোমাকে আমার কাছে সঁপে দিয়েছে, তোমার যেন কোনো কষ্ট না হয়। বাবারে তুমি যেও না। আমার নবী বলছেন, চাচা আমি হারাবো না।
কেমন হারাবে না, তবে কোথায় থাকবে? বলছেন চাচা গো আমাকে নিয়ে চলে না চাচা, আমি একটা জায়গাতে বসে থাকবো। কোথায় বসাবো? বলছেন চাচা গো ওই আল্লাহর কাবা ঘর আছে, ওই কাবা ঘরে আমাকে হিলানা লাগিয়ে বসিয়ে দিবেন চাচা। আপনি দোয়া করবেন, আপনার দোয়া শেষ হবে, আমি এক কদমও হিলব না, আমি কোথাও ভাগবো না। আপনার দোয়া যখন শেষ হবে আমাকে নিয়ে আপনি বাড়ি চলে আসিবে। আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন, আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসাবেন আর আপনি দোয়া করবেন, আমি এক কদমে হিলবো না। আবু তালেব বলছে ভাতিজা চালাক তো খুব আছে, চলো তাহলে। এই যে আমার নবীকে নিয়ে যাচ্ছেন বাবা, যেমনই চলে গেছেন বাবা আমার নবীকে নিয়ে ওই কাবা ঘরে ঘিলানা লাগিয়ে বসিয়ে দিয়েছেন। ভাতিজা তুমি বসো আর আমি ওই বিশাল বড় জামাতে গিয়া দোয়া করে আসি। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা, কে পানি দেয় দেখছি, যা কে পানি দেয় ওইটাই দেখছি। পানির মালিক অর্ডার না করলে পানি হবে ভাই? জোরে বলুন, পানি হবে? জিন্দেগিতে পানি হবে না। আবু তালেব বেচারা বিশ্বাস করেছে যদি পানি আজকে হয়ে যায় আমার মান সম্মান তো বেড়ে যাবে। ও গেল ভাই আর হাত তুলেছে, পানি দাও পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোনো মতে পানি হয় না। আকাশে মেঘ থাকবে তাহলে না পানি হবে? আকাশ নীল হয়ে আছে, কোনো মতে মেঘ হয় না। আমার নবী দেখছেন আর বলছে কর রে বেটা দোয়া কর, দেখছি কতক্ষণ করছিস কর, জিন্দেগিতে পানি হবে না। ঠিকই বাবা পানি হয় না। তো 2 ঘন্টা 3 ঘন্টা দোয়া যখন করা হইল, তো পিছনে যারা যারা দোয়া করছিল ইয়ারা বলছে বাপরে বাপরে চল বাড়ি যেয়ে শুধবো। আজকাল যদি কোনো ইমাম সাহেব মসজিদে লম্বা সুরা লাগিয়ে দেয় তো পিছনের মুক্তাদি কি বলবে? বাপরে কখন ছাড়বে যে বাড়ি যাবে। কিছু লোক তো ভাই গাই যাবে নামাজ ছেড়ে, হ্যাঁ, তো বলছে কখন যাব কখন যাব। ই হুড়া ওয়াকে ওই হুড়া মারছে, ওই ওয়াকে হুড়া মারছে, আর আবু তালেবের চোখ দিয়ে বেচারা পানি ঝরছে। আজকে যদি পানি না হয় আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোনো মতে পানি হয় না। ও যুবকেরা, আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাবা আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়া পানি বন্ধ হয় না। আমার নবী এবার ভাবছেন আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া না, আমি আমার কোরাইশ বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী মুস্তাফা দেরি করলেন না বাবা, এই শাহাদত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা। যেমনই খাড়া করেছেন বন্ধুরা, যেমনই খাড়া করতে নাই সঙ্গে সঙ্গে যে আকাশ নীল হয়েছিল, কোনো মেঘ ছিল না। আমার নবীর ইশারা করার পরে পরে বাবা গো ওই নীল আকাশ খানা কালো হয়ে গেল, আর সেকেন্ডের মধ্যে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলুন। এত বৃষ্টি হইতে লাগলো বাবা গো, বৃষ্টি আর বন্ধ হয় না। যে নদীগুলা শুকিয়েছিল ভরে গেল, আর নদী ভরলে কি হয় জানেন? বাড়িঘর ডুবতে লাগবে, বাড়িঘর ডুবতে লাগলো। আবু তালেবকে বলছে হুজুরা দোয়া করিয়ে না, ছেড়ে দেন, না হলে এবার ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছিল, এবার বলছে ডুবে মরবো। আবু তালেব বেচারা দোয়া ছেড়ে দিয়েছে, কুঁড়িয়েতে বৈশা আছে, কিন্তু পানি কোনো মতে থামে না। কেমন করে থামবে গো? আমার নবীর আন্টিনা তুলা আছে। আমার নবী এইভাবে না করলে কি আর থামবে? আবু তালেবকে লোকজন বলছে হুজুর কোন ফাঁসে পড়লাম আপনাকে নিয়ে এসে, পানি হইল তো হইল, আর এমনই হইল আর বাঁচব না, এবার ভাসতে হবে মনে হয়। আবু তালেব চিন্তা করলো কি হইল এমন, ই থামে না কেন? এবার বন্ধুগণ বাবা আবু তালেব মাথায় গাঁট দিয়েছে, কি হইল তো হইল কি, পানি কেন থামে না? ও যুবকেরা, আমার নবী মুস্তাফা বাবা গো ওই কাবা ঘরে হিলানা লাগায়া চাচার দিকে দেখছে না,
না। আমার নবী মনে মনে বলছেন চাচা গো আর টেনশন করতে হবে না আমার নবী মুস্তাফা এবার সাদত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। আর যেমনই মুড়েছেন বন্ধুরা সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি যেন বন্ধ হয়ে গেল। জোরে বলুন, আকাশের পানি বন্ধ। এবার লোকজন মনে মনে ভাবলো আবু তালেব যদি দোয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না। কেউ তো আর জানে না, সবাই জানে আবু তালেবের দোয়াতে পানি হইল। আচ্ছা বলুন তো, আবু তালেবকে ঘাড়ে করে গোটা মক্কা ঘুরতে লাগলো, তো আবু তালেবের লাভ হলো না লস হইল ভাই? জোরে বলুন। এতটা মান সম্মান জীবনে পাইতো, মান সম্মানটা কার জন্য হইলো? কার জন্য বলুন? আমার নবী যদি মানুষ না বলতেন, ইশারা না করতেন, তবে আল্লাহ পানি দিত? জীবনে পানি হইতো না। তো আমার নবীর মান কি বলে, আবু তালেবের মান সম্মান বেড়ে গেল। দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, কয় বছর হইল? 12 বছর। এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। কি জানেন? বলবো না, ছেড়ে দেবো ভাই? আপনারা বিরক্ত হয়েছেন নাকি? হ্যাঁ, দেখে চোখ গলা ছোট ছোট লাগছে, একটু বাড়কা করে থাকবেন তাহলে না ভয় লাগবে না। একবার দরুদ পাক করুন জোরে সোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহাব্বতে জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। একটু আসুন আমার সাথে চলে আসুন। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো আগে মাগে। তার মানে এগুলা গজল জীবনে এরা হয়নি, এগুলা কেমন করে হবে তাল আলাইগে আছে, সব ভুলে গেছি। মানে যেগুলা বলবো ওইগুলাই হবে। দেখি আর একটা বলি তো, দেখি মন আছে কি নাই, একটু জোরে আমার সাথে বলবেন। ও দে দে পালা তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পালা তুলে দে মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা। ও দে দে পালা তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পালা তুলে দে। হট হট হট। হ্যাঁ হ্যাঁ, পাগলা গেলা কুন্ডেকা লাইন ধরেও কহে না, হেদিকার চাচারাও কহে না, আর এদিকে টিও কহে না। ই সামনে দেখে কি হয়, গোটা মাজমা পড়বেন। এই গজলটার মানে যদি আপনাদেরকে বলি, এমনিতে দিল তাজা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানেটা যদি বলি, দিল তাজা হয়ে যাবে। তো এই ছন্দকে মানে বক্তব্যকে মিলিয়ে একটা গজল তৈরি হয়। তো সেটাকে আপনারা শুনে চুপচাপ আছেন। গোটা মাজমা যারা জানে না তারাও একটু জোরে বলুন। ও দে দে পালা তুলে দে মাঝি, ও দে দে পালা তুলে দে মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। জোরে আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা।
মক্কাই নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুকুট ঝরে মক্কাই নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুকুট ঝরে ও দয়াল নবী তার সাকা তার কিসের ভাবনা দয়াল নবী তার সাকা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি জোরে জোরে ও দে দে পাল তুলে দে মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে জোরে বলুন আরো জোরে যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার সাকা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সাকা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি জোরে জোরে দে দে পাল তুলে দে মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আমার নবীর বয়স কত বললাম ভাই 12 বছর আচ্ছা আপনারা বলেন তো আচ্ছা আপনাদের এই নতুন টোলাতে বা আশেপাশে কোনো ক্লাব আছে কি নাই ভাই ক্লাব ক্লাব নাই ক্লাব বুঝলেন তো ক্লাব আচ্ছা ওই ক্লাবে আপনারা দিল থেকে বলেন হাদিস কোরআনের শিক্ষা হয় কি হয় যত রকমের মাস্তানি খেলা হাদিস কোরআনের শিক্ষা হয় না আজকাল যুবকেরা ক্লাব তৈরি করছে কিন্তু হাদিস কোরআনের শিক্ষার ক্লাব নাই কিন্তু ভাই একটা মনে রাখেন আমার নবীও ক্লাব তৈরি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কি করে করেছেন মারাত্মক একটা ঘটনা শুনেন একটা মক্কা নগরে মক্কা থেকে দূরে একটা অক্কাজের একটা বিশাল বড় মেলা বসে প্রত্যেক বছর মেলা বসে তো আমার নবী 12 বছর বয়সে বাড়িতে আছেন আর আবু তালিব নবীর চাচা আরো যারা চাচারা ছিল কারণ আমার নবী তো কটা চাচা কয়টা 9টা তো চাচা বোনেরা নতুন নতুন জামা মানে গোছাচ্ছেন রাত্রিবেলায় আমার নবী বলছেন চাচা বলো কি হলো রে বাছা চাচা আপনার সামানপত্র গোছাচ্ছেন আপনারা কোথায় যাবেন বললো বাবার বলিও না একটা কথা বলবো বাবা বলে কি হলো বললে বাবা রে ওই মক্কা থেকে দূরে একটা ওয়াক্কাজের পুরানা মেলা বসে আমরা প্রত্যেকবার মেলাতে যাই এবারও আমরা মেলা যাব আমার নবী বলছেন চাচা আপনারা মেলা যাবেন শুনুন এই যুবকেরা ঘটনা শুনে ঈমান তাজা হয়ে যাবে আমার নবী বলছেন চাচা আপনারা মেলা যাবেন বললো হ্যাঁ আমার নবী কোনো উত্তর করছেন না ঠিক আছে যাবেন তাহলে যান দেখেন আমার নবী ওই পুরনো মেলার 12টা কি করে বাজায় কি করে বন্ধ করছে দেখেন আমার নবী কোনো উত্তর করছেন না তো আবু তালেব আমার নবীকে জিজ্ঞেস করছেন ভাতিজা আমরা তো মেলা যাব আচ্ছা তোমার কি ইচ্ছা করছে মেলা যাওয়ার আমার নবী কোনো উত্তর করছেন না আবার বলছেন ভাতিজা তুমি মেলা যাবে নবী উত্তর করছেন না তো আবু তালিব মনে মনে ভাবলো যে ভাতিজা বলতে হয়তো শরম করছে লজ্জা করছে তো বললো ভাতিজারে চলো এক কাজ করো চলো তোমাকে মেলা নিয়ে যাব
আমার নবীকেও মেলা নিয়ে যাবেন। তবে আবু তালেব বলছেন ভাতিজা তোমাকে নিয়ে যাব, তবে একটা কথা শর্ত আছে। আবার মেলা নিয়ে যাবেন চাচা, তো ফের শর্ত কিসের আছে? বলছেন চাচা ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, কিন্তু মেলাতে বেশিক্ষণ রাখবো না। কেন চাচা মেলা নিয়ে যাবেন ফের বেশিক্ষণ রাখবেন না, এটা কারণটা কি? বলছে ভাতিজা তোমাকে কিছু খেলনাগুলা দিয়ে দিব, খেলনা নিয়ে তুমি বাড়ি চলে আসিবে, আর আমরা পরে বাড়ি আসবো। আমার নবী কোনো উত্তর করলেন না, ঠিক আছে চলেন চলে আসবো। তো আমার নবীকে নিয়ে চলে গেলেন মেলা। বিশাল বড় হাজার হাজার লোক। দেখবেন জালসা জীবনীতে লোক কম হয়, কিন্তু মেলাতে দেখতে পাচ্ছেন ভাই ঠেলা ঠেলির শেষ নেই। বাপরে বাপরে, আমরা তো এখন না, যখন ছোট্ট ছিলাম তো আমাদের এলাকাতে দেখছিলাম রতুয়ার সাইডে, বাপরে কি বলবো, ন্যাংড়া খোঁড়া, ওই যে গান যখন চলে না যাত্রা পালা, তো টিকিট কাটার জন্য ন্যাংড়া খোঁড়া আগে একদম নুংটি নেঙ্গি মেরে উঠে গেছে ওপরে জানলাতে টিকিট কাটার লেগে। আপনি চিন্তা করছেন জালসাতে কোনো লোক নেই, কিন্তু ভাই দেখেন গান বাজনা যদি এখানে লাগতো তাহলে লোকের ঠেলা ঠেলি ওড়ছিল না। তো মেলাতে হাজার হাজার লোক, আমার নবী দেখছেন আর ভাবছেন দাঁড়া কিছু বল। আমার নবী দেখছেন মেলার তামাশা দেখছে শুধু। তো চলতে চলতে আবু তালেব বলল ভাতিজাকে তো নিয়ে এসে তো কিছু খেলনাগুলা দিলেন, ভাতিজা এই যে খেলনাগুলা নিয়ে তুমি বাড়ি চলে যাও, আর আমরা পরে বাড়ি আসবো। আমার নবী বলল ঠিক আছে চাচা আমি চললাম। তো খেলনাগুলা নিয়ে আমার নবী মেলা থেকে বের হচ্ছেন, ধরেন এটা মেলা, গ্রাম থেকে বের হচ্ছেন। আমার নবী রাস্তা ধরে যাচ্ছেন বাবা, আর সামনে দিক থেকে একটা 70 বছরের বৃদ্ধ বাবা দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে। 70 বছরের বৃদ্ধ লোক দৌড়িয়ে চলে আসছে। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান। ওই লোকটা দাঁড়িয়েছে, কিন্তু গোটা শরীর দিয়ে ঘাম চুইছে, ঘাম বের হচ্ছে। আমার নবী বলছেন চাচা আপনার কি ট্রেন ছুটে গেছে? এত তাড়াহুড়া করে কোথায় যাবেন, কোথায় পড়বেন, নাক মুখ ভাঙবে, কোথায় যাবেন? বলছে বাবার বলিও না। আচ্ছা তুমি কানটা খাড়া করো, তুমি মেলাতে কিছু শুনতে পাচ্ছ কি না? আমার নবী কানটা খাড়া করেছে। বাবা আওয়াজ আসছে কিসের? ওই ঢোল তাবলার আওয়াজ ভেসে আসছে। আমার নবী বলছেন চাচা এটা তো ঢোল বাজার আওয়াজ আসে। ওই 70 বছরের লোকটা বলছেন বাবা সেটা তুমি বুঝলা না, ওই যে ঢোল বাজাগুলো আছে ওই দলের মধ্যে, ওই গ্রুপের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। বাবারে আমিও টাকা নিয়েছি, আমি বেশি টাকা দিব, আর ভালো ভালো নাচ দেখে নিব। ওই লোকটা বলছে বাবা আমি টাকা নিয়েছি, ভালো ভালো বেশি টাকা দিব, আর ভালো ভালো চেহারা দেখব। আমার নবী একটা মারাত্মক কথা বললেন চাচা গো, একটা কথা বলে আপনি মানবেন? বলো বাবা কি বলবে? বলছেন চাচা গো যে মেয়েগুলা নাচ করে ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা নিজের বেটি থাকতো তবে আপনি কি সে নাচ দেখতে? এই কথা যেমনই বলতে নাই ওই লোকটা মাথায় হাত দিয়েছে। আল্লাহ জীবনে এত কোনোদিন কেউ আমাকে দামি কথা বলেনি, এটাকে যে আমাকে এত দামি কথা বলল। বলছে আরে বাবা তুমি তো ছোট্ট ছেলে, তো এত দামি কথা কোথায় থেকে তুমি শিখেছো? তো আমার নবী বলছেন চাচা গো আপনাকে একটা কথা বলবো, আপনি মানবেন? বলে হ্যাঁ বলো। বলে চাচা গো আপনি আমার সাথ দিন, ওই মেলাটাকে যেমন করে হোক ভাঙবই ভাঙবো। ভাঙা যাবে না? ওই লোকটা বলছেন বাবা খবরদার, যদি মেলার কমিটিকে বলে দিই মেলা ভাঙো, তবে মেলার কমিটি এত শক্ত আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে।
আমি জান মারবো। মেলার কমিটি প্রচুর শক্ত, বাঁচিয়ে রাখবে না। তো আমার নবী বলছেন চাচা আপনাকে বলতে হবে না, আপনি আমার সাথ দিন। বলে আমি দিলাম। এই করে করে কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা করে করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার নবী 40টা লোককে ক্লাব তৈরির মতো এক জায়গাতে করলেন। 40টা লোক আমার নবীর সামনে বসে আছেন। আমার নবীর বয়স কত? জোরে বলুন কত? 12 বৎসর। কিন্তু মক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। তো আমার নবী যখন 12 বৎসর বয়সে সবারই সামনে বসে আছেন, তো লোকজন বলছেন ওগো আলামিন, মেলাতে হাজার হাজার লোকজন থাকবে, তো মেলাটা ভাঙবো তো ভাঙবো কি করে? তো আমার নবী বলছেন শুনো, তোমাদের একটা কথা আমি শিখিয়ে দিই। তোমরা 40টা লোক মেলাতে চলো, আর 40 জায়গাতে দাঁড়াবে লম্বা হয়ে। প্রথম যে ব্যক্তি থাকবে আমি ইশারা করব, তখন উনি বলবেন মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যদি একসঙ্গে বলে, তবে মেলার কমিটিরাও ভয়ে বলবে যে মেলা বন্ধ করো, মেলা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তবে 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন ভাই? কি বলে আপনাদের হ্যাঁকড়া নাকি হেকলা? হেকলা মানে ও কিছু বুঝে না। দুজন যদি কথা বলেন একটু হুড়াহুড়ি লাগলো, ও কিছু বুঝবে না, কার ভুল দোষ আছে না আইসা দিয়ে দিলে 2-4 লাঠি। ওই হ্যাঁকড়া যাকে বলে, মানে হাইনঠে। তো ওই হাইনঠা, ওই 40টা লোকের মধ্যে ওই হাইনঠাও আছে। বলে ওগো আলামিন। বলে কি হলো? বলে হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন? বলে হুজুর ইয়াদের কথা কেউ শুনবে না, আর ইয়াদের কথা যখন শুনবে না আমার বেড়ে তার কিন্তু কেটে যাবে। হুজুর আমি পাগলা হই, আমাকে 1 নম্বরে রাখবে। তো লোকজন বলছিল ওগো আলামিন, এ পাগলাকে নিয়ে যায় না, না হলে মেলাতে ধরা পড়ে যাবো। তো আমার নবী বলছে শুন রে পাগলা, তোকে 1 নম্বরে রাখবো না, তোকে রাখবো 23 নম্বরে। কত নম্বরে? 23 নম্বরে। আর আমি যতক্ষণ বলবো না তুই কিন্তু মুখ খুলবি না। ওই ভ্যাঁকড়া বলছে হুজুর দেরি করিয়েন না, না হলে আমি পাগলা হয়ে যাব। মানে দেরি হলে আমি পাগলা হয়ে যাব, আমার বেরেনে তার কিন্তু হিলে যাবে। আর না, আমার নবী বলছে আমি না বলে তুই উঠবি না। এই বাবা যেতে লাগলো। লোকজন বলছে হুজুর এ পাগলাকে নিয়ে যায় না, বারবার হাত জোড় করে বলছে হুজুর নিয়ে যায় না। বলছে যাক না দেখি কি করে। যাইতে যেতে পাগলা একটু বাগানে গিয়েছে, বলছে দাঁড়িয়ে যাও। 40টা লোক দাঁড়িয়ে গেছে। বলছে হুজুর দেখেন ইয়ার এখনি কা পাগলামু চালু হয়ে গেল। পাগলা বলছে দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেছে। কি হইল তো হইল কি, এ দৌড়িয়া গেল আর একটা আমের গাছে লাফিয়ে চড়ে নিল। আমার নবী বলছে কি যে করবে আল্লাহ জানে। এবার কিছুক্ষণ পরে একখানা মোটা লাদনা নিয়ে চলে এসছে ঘাড়ে। লাদনা বুঝলেন? লাদনা কি বলছে? লাদনা নিয়ে চলে এসছে। আমার নবী বলছে তুই লাদনা কি করবি রে? বলে হুজুর মেলাতে যখন বলবো চলবে না মেলা, যদি কেউ না শুনে তবে 5 হাতে লাদনা পড়লে শুনবে। ওই দিকে এবার বুদ্ধি ভালো পাগলা। হ্যাঁকড়াকে তো নিয়ে চলে গেছে ভাই, ওকে 23 নম্বরে রেখেছে। আর একটা একটা করে লাইন ধরিয়েছে পাগলাকে 23 নম্বরে। আমার নবী প্রথম ব্যক্তিকে ইশারা করেছে তুমি বলো। ওই লোকটা বলছে মেলা চলবে না, মেলা বন্ধ করো। মেলাতে হাজার হাজার লোক, কে কার কথা শুনবে? ওর কথাতে কেউ কান দেয়নি। 2 নম্বরে যে লোকটা আছে ওই বলছে মেলা বন্ধ করো, কথাতে কান দেয় না। 1 নম্বর হইলো 2 নম্বর হইলো কথাতে কান দেয় না। পাগলা বলছে আমার টাইম কখন আসবে? এমন ভাবে বলবো সবারই ডায়রিয়া কইরা দিব। আমার টাইম কখন আসবে? আমার নবী বলছে আসবে, তোরও টাইম আসবে, একটু দাঁড়া। এই করতে করতে ভাই 1 নম্বর 2 3 4 5 করতে করতে 20 22 পার হয়ে গেছে। এবার পাগলার টাইম চলে এসছে। আমার নবী ইশারা করে দিয়েছে এবার বল। পাগলা বলছে মেলা বন্ধ করো।
পাগলার কথাও কিন্তু কেউ শুনেনি। উই হ্যাঁকড়া হাইঠে দেরি করলে না, লাদনা ছিল ঘাড়ে, ছুইটেছে যারা ঢোল বাজাইতেছিল। পাছাতে 2 লাদনা দিয়া বলছে তোরাকে বারবার বলছি মেলা বন্ধ করতে, তোরা শুনতে পাইস না? বাবু যেমনই 2টা লাদনা দিয়েছে, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিয়ে কে কুণ্ঠে গেল আর ঢুঁড়ে পাওয়া যায়নি। পাগলাও বাড়ি চলে গেছে, আমার নবীও বাড়ি চলে গেছে। আর মেলার কমিটিরা সন্ধ্যার টাইমে একটা গাছের তলাতে বসে আলোচনা করছে, হ্যাঁ রে আমাদের 50 বছরের এত পুরোনো মেলা 5 মিনিটের মধ্যে কেমন করে কে ভেঙে দিল আমরা জানতে পারলাম না। আলোচনা চলছে আর হ্যাঁকড়া ওই রাস্তা দিয়ে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে তোমরা বসে কেন আছো? বলছে ভাই বলিও না, আমাদের